हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्री श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह, श्री भगवद ज्ञान प्रदाता, भगवानेर सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुदेव नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुदेव समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमश्री गुरुदेव नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज भक्तिर भगीरथ गौड़ीय मठेर विचारे सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य और शुद्ध भक्त वृंदम सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। जे मंदिरेर प्रांगणे बसे आछि भद्रकालीर माताद्वयेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सभा उपस्थित त्रिदंडी त्रय यथाक्रमे भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज, भक्ति प्रमोद उदासीन महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा हमार ग्रामवासी वृंद श्रौती वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण, सकले आमार प्रति प्रसन्न हन। आजकेर विषय सुनलेन श्री कृष्ण भक्ति साधनाय, कृष्ण भक्ति साधना। सत्य जुगे साधना छिलो ध्यान, त्रेता जुगे साधना छिलो यज्ञ करा, दापर जुगे साधना छिलो पूजा करा और कलि जुगे साधना की हरिनाम संकीर्तन। कृष्ण भक्ति, हरिनाम माने कृष्ण नाम, कृष्ण नाम धरे कत बन বিষয় বাসনা নালে দিবানিশি হিয়া জলে রবি তপ্ত মরুভূমি সম। কথাটা বুঝেছেন? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন কৃষ্ণ নাম করলে কি হয়, কৃষ্ণ নাম ধরে কত বল।
কি হয়? বিষয় বাসনা নলে, বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটাকে বলা হয় বিষয়, মানে ভোগস্পৃহা। এটা ভোগভূমি, সকলকে ভোগ করতে চায়, এটা ভোগস্পৃহা সকলের মধ্যে আছে। যারা কাটাতে পেরেছে তারা এই সংসার থেকে তরে গেছে, যারা কাটাতে পারে না, আসক্তি রয়ে গেছে, বারবার কর্ম অনুযায়ী এই সংসারে আসতে হচ্ছে। যেখানে আসক্তি সেখানেই গতি। কেউ বলতে পারবে না যে আমি এখানে আগুন আর জলকে এক জায়গায় রেখে দেবো, বলতে পারবে কেউ? আগুন যদি তেজবান হয় তো জলকে শুকিয়ে দেবে, আর জল যদি বেশি আগুনকে নিভিয়ে দেবে। একটা রাখতে হবে, জল হচ্ছে এই ভৌতিক জগৎ, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় এই ভৌতিক জগৎ, আর আগুন হচ্ছে পরমার্থ জগৎ, নিত্য আনন্দময়, প্রেমানন্দময়, শান্তিময় পরমার্থ জগৎ। আসক্তি একটাতে হতে হবে, আর কর্তব্য একটাতে করতে হবে। আসক্তি একটাতে হতে হবে, বলছে বিষয় বাসনা নলে। বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পাঁচটা জিনিস পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করতে চাই। আসক্তি রয়েছে, রূপের পেছনে ছুটছি কিনা, যেখানে একটু চাকচিক্য আছে সেখানে ছুটছি। যেরকম পোকামাকড় গুলো অন্ধকারে যদি আগুন জ্বালানো যায়, দেখা যাবে যে পোকামাকড় কোনো ভালো জায়গায় ছিল, সবুজ ঘাসে, শান্ত পরিবেশে ছিল, কিন্তু আগুনের রূপ দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল আগুনেতে। দেখবেন যখন গাড়ি করে যাবেন, হেডলাইটের দিকে অনেক সব পোকামাকড় ছুটে আসছে। কেন? আগুনের রূপটা দেখে। রূপ দেখে ছুটলে কি হয়? পোকামাকড় কোনো অবস্থা যা হয়, আমাদের একই অবস্থা হবে। ভৌতিক রূপ কিভাবে ভোগ করি? চোখের দ্বারা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা এই পাঁচটা বিষয়কে আমরা ভোগ করি। সেটাকে বলছে বিষয় বাসনা নলে। বিষয়ের যে বাসনা, ইচ্ছা, তার আগুন কি করছে? দিবানিশি হিয়া জলে, দিন রাত্রে হৃদয়তে জ্বলছে, ভোগ করব, ভোগ করব, ভোগ করব। তারপরে কি বলছেন? কিরকম বাসনাটা কিরকম? যেমন বালিতে হাঁটতে পারবেন, গরম বালিতে হাঁটতে পারবেন? মরুভূমিতে যদি দুপুরবেলা যান, গরম বালিতে হাঁটতে পারবেন? সেজন্য বলছে কি রবি তপ্ত, রবি মানে সূর্য, রবি তপ্ত মরুভূমি সম। হৃদয়টা ইচ্ছাগুলো আছে, পূর্তি হচ্ছে না কেন? যেমন গরম বালিতে মরুভূমিতে কেউ হাঁটতে পারে না, ঠিক তেমনি করে আমাদের হৃদয়টা এত তপ্ত, শান্তি পাচ্ছি না, জ্বলছে হৃদয়টা। আপনি কি বলছেন? কর্ণরন্ধ পথ দিয়া, কি কৃষ্ণ নাম। কর্ণরন্ধ মানে কানের গর্ত দিয়ে, কর্ণরন্ধ পথ দিয়া রিধি মাঝে প্রবেশ। কানের ভিতর দিয়ে মহামন্ত্র যখন হৃদয়েতে পৌঁছাচ্ছে, যদি হৃদয় হইতে বলেন তাহলে হবে। কর্ণরন্ধ পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া বরিশায়
সুধা অনুপম। সুধা মানে অমৃত, বরিশা মানে বর্ষা হচ্ছে, বরিশয় নামামৃত সুধা, হরি নামামৃত সুধা মানে হরি নামের যে অমৃত যদি বর্ষার মতো পড়ে, তাহলে ওই যে বাসনা নল, বাসনার যে আগুন জ্বলছে, যেটা সবসময় আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যেরকম একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। যদি উদাহরণটা ভুল হয় আমাকে থাপ্পড় মেরে যাবেন একটা করে। তো কেন? দেখুন, প্রথমে আমরা ভাবি কি লেখাপড়া করব, যারা একজনের শিক্ষিত ভাব হতে চায়, কিসের লেখাপড়া? একাডেমিক। একাডেমিক মানে পাঠ্য বিষয় পড়ব, একটু জ্ঞানীগুণী হব সমাজের চোখে, তারপর একটা চাকরি নেব, হ্যাঁ, কি একটা ব্যবসা করব, পয়সা উপায় করবো, খুশি সুখ হবে, সুখ হবে, তাই তো, আনন্দ হবে। তারপরে আনন্দ হয় না, তোমার যে বিবাহ করব। আমরা এখানে যে জন্মলাভ করেছি, একটা ভুল করেছি বলে জন্মলাভ। কি ভুল করেছি? আমাদের পরিচয়টা ভুলে গেছি। কি পরিচয় আমাদের? আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, সেটা ভুলে গেছি, এই পরিচয়টা ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা কি করছি? মায়ার দাস হয়ে যাচ্ছি। যদি অনন্তকে যদি বলা যায়, তোর তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তো কেউ নেই নাকি, তো চ মঠে চ, যাবে? যাবে? কেউ কেউ যাবে? শান্তি মামাকে যদি বলি, এই কান্তি মামাকে যদি বলি চলো তোমার তো রিটায়ার হয়ে গেছে, যাবে? যাবে না, কেউ যাবে না। আসক্তি, আসক্তির আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোথায়? বিষয় ভোগেতে, ভাবছে আরো আছে। তা যখন বিবাহ করলাম, দেখুন আমরা ভুলে গেছি, এই জন্য দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভোগময় ভৌতিক ভূমিতে জন্মলাভ হলো। সবাই সবাইকে ভোগ করতে চায়। এই জন্য দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা হাট বলে কবিতা লিখেছিল, সেখানে লেখা, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। আচ্ছা না? আমরা এখানে হানাহানি করতে, হাটের এটা হাট, এটা কোথায়? ভোগের হাট। সবাই এখানে ভোগ করতে, সবাইকে ভোগ করতে চাই। তা ভোগ হলে কি ভোগ হবে? না বিবাহ করব। তাহলে একজন ছিলাম, একটা সমস্যা, মূর্তি আমি ভুল করেছি, তো একটা সমস্যা আমার মধ্যে হয়েছে, সেই জন্য আমাকে এই ভোগময় ভূমিতে ভগবান পাঠিয়ে দিয়েছে। কর্ম অনুযায়ী শরীর পাচ্ছি, 4 লক্ষ বার মানুষ শরীর পাবো, 4 লক্ষ বার পাবো। এই 4 লক্ষ বারের মধ্যে যদি আমি আমার মনকে স্থিতি করতে না পারি, চিত্তটাকে স্থিতি করতে না পারি, কোথায়? ভগবানেতে, তাহলে আবার 80 লক্ষ জন্য ভ্রমণ করতে হবে, আবার 80 লক্ষ জন্ম ভুগতে হবে। রাম নব বলছে জলজা নবলক্ষানি, জলজা মানে জলচর পানি হয়ে 9 লক্ষ বার। স্থাবরা লক্ষবিংশতি, আমি এটা সব জায়গায় বলি, এখানে বলছি এই কারণে অনেকে জানে না, হয়তো শোনে এক কান্দে, শোনে এক কান্দে বার করে দেয়, তো আবার বলছি যদি ওখানে থাকে। স্থাবরা মানে প্রাণ আছে, কিন্তু এক স্থান ছেড়ে আর এক স্থানে যেতে পারে না। যেমন গাছ যেতে পারে, পাথরেরও প্রাণ আছে, জানেন তো? পাথরকে যেন ভেঙে ছাদ করতে হয়, গোটা পাথর লাগিয়ে দিলে ছাদকে ফাটিয়ে দেবে কিছু পরে। আর এটা এতদিন বিজ্ঞান বিশ্বাস করতো না। এই 4 বছর আগে রোমানিয়ান সায়েন্টিস্ট সে একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখেছে, পাথরেরও প্রাণ আছে। কিন্তু আমাদের
আচার্য মহামুনি বেদব্যাস আজ থেকে প্রায় ৫৫০০ বৎসর আগেই বলেছেন গাছেরও প্রাণ আছে, পাথরেরও প্রাণ আছে, এরা সব জীব। কিরাম ধরনের কতবার জন্ম হবে বলছে? স্থাবরা লক্ষ বিংশতি। লক্ষ মানে ২০ মানে ২০, ২০ লক্ষ বার জন্ম নিতে হবে, নিতে হয়েছে আমাদের সকলকে। গাছ বাদে এখানে অসত্য গাছের মাছটা কেটে দিয়েছে, এখানে অসত্য গাছ ছিল না, কেটে দিয়েছে নিশ্চয়। মরে গেছে না কেটে দিয়েছে? বাবা মরে যাবে, আমার সব মনে আছে রে বাবা। এখানে অসত্য, আর আমার ওখানে একটা মাঝখানে অসত্য, হ্যাঁ সব ওটা উল্টে দিয়েছে নাকি কেটে দিয়েছে। যাই হোক, না যাই হোক, কেটে দিয়ে ভালোই হয়েছে, উদ্ধার করে দিয়েছে। নাহলে একটা অসত্য গাছ, বট গাছের কত আয়ু বলতো? যদি একবার ১০০ বার বট গাছে জন্ম লাভ করে, কত জন্ম যায়? তো যাই হোক, ২০ লক্ষ বার আপনার স্থাবর জন্ম, তারপর ১১ লক্ষ বার কৃমিকীট, কৃময়া রুদ্র শঙ্খ, রুদ্র মানে ১১, ১১ লক্ষ বার কৃমিকীট। কত হলো? ৯ আর ২০, ২৯ আর ১১, ৪০ হলো। তবে পক্ষী নাং ১০ লক্ষণম, পাখি জন্ম ১০ লক্ষ বার, কত হলো? ৫০। ৩০ লক্ষানি পশব, ৩০ লক্ষ বার বিভিন্ন প্রকারের পশু, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সিংহ, গরু, ভেড়া, কুকুর, বেড়াল, হাঙর তো হচ্ছে না, জলচর প্রাণী হয়ে গেল, যাও ধরেন অনেক প্রাণী। তো এই ধরনের ৮০ লক্ষ বার জন্ম হবার পরে ভগবান আমাদেরকে ৪ লক্ষ বার মানুষ জন্ম দেবে। কেন? এই মনটাকে এই ভোগময় ভৌতিক জগতের আকর্ষণ থেকে সরিয়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় জগৎ, ভগবানের জগতে লাগানোর জন্য ৪ লক্ষ বার হিন্দি ভাষা মোকা দেবে, সুযোগ দেবে, বাংলা সুযোগ, হিন্দি ভাষা মোকা দেবে। কিন্তু যদি আমার মনটা না লাগে তাহলে কি হবে? আবার ওই ৮০ লক্ষ জন্মভোগ করতে হবে। কেন? যতক্ষণ আসক্তি ছাড়ছে এখানকার, ততক্ষণ এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভূমি থেকে কেউ পার পাবে না। সবাইকে ফিরে আসতে হবে কর্ম অনুযায়ী, চক্রে ঘুরতে হবে, চক্রাকারে ঘরো। এটাকে সংসার বলে। এটাকে সংসার বলে। সংসার মানে আমরা এটা নয় যে ছেলে মেয়ে আছে, সন্ন্যাসী হলে সংসার হয়। কিন্তু মনটা যদি না লাগলো তো কি হবে? সন্ন্যাসী যদি বস্ত্রে হলো নাকি? বস্ত্রে সন্ন্যাসী হলে সন্ন্যাসী নয়, ব্যবহারে সন্ন্যাসী হতে হবে, তবে হবে সন্ন্যাস। বস্ত্রে ব্রহ্মচারী নিয়ে নিলাম, ব্যবহারটা ব্রহ্মচারীর মতো নয়, লুকিয়ে লুকিয়ে সব দেখছি কি করে ভোগ করা যায়, তাহলে হবে না। ব্যবহারে সংসার মানে আমরা যেটা ভাবি, ছেলে মেয়ে স্ত্রী এসব আছে, এটা সংসার। এটা আপাত দৃষ্টি সংসার দেখায়, এটা আসক্তি আছে তো, কিন্তু আসক্তি চলে গেলে আর সংসার নয়। আছি সংসারে, আছি ছেলে মেয়ে নিয়ে, আসক্তি নেই, সব ভগবানের। এই বিচার আসলে কোনো সংসার নয়। ঠিক আছে, সংসার একটা চক্র, এই চক্রটাকে সংসার বলে। ৮০ লক্ষ বিভিন্ন প্রকারের শরীরের চক্র জন্ম লাভ করতে হবে। এই চক্র থেকে বেরোবার উপায়, এই চক্রের আসক্তিটা ছেড়ে দাও। তো যে বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, বিষয় মানে ভোগের যে বাসনা দিন রাত আমার হৃদয়কে বলছে এটা করো সেটা করো, জ্বলছে।
সেটা বলছে যেন মনে হচ্ছে রবি তপ্ত, মানে সূর্যের তাপে যেমন বালি মরুভূমিতে গরম হয়ে যায়, সেই গরম। আমরা জানি না আপনারা গেছেন কিনা কোথাও মরুভূমিতে। আমি গেছি লস অ্যাঞ্জেলেস অ্যাপেল ভ্যালি বলে একটা জায়গা আছে, আমি যাই ওখানে, প্রত্যেক বছর যাই। ওখানে আমাদের ভক্তি ফেস্ট বলে একটা ফেস্টিভ্যাল হয়। 72 ঘন্টা কীর্তন, কথা, যোগা সব চলে। ওই ফেস্টিভ্যালে প্রবেশ করার জন্য মানে এন্ট্রি ফি $300, শুধু এন্ট্রি ফি $300। খাবে প্রত্যেকটা প্লেট $25 করে, $25 একটা খাবারের প্লেট, খাওয়া আলাদা, শুধু ঢুকবে $300। আর ওরা সাধারণত ওখানে জমে 3000 লোক জমে, সবাই টিকিট কেটে যায়। যেখানে আমি বক্তা হিসাবে যাই বলে আমার ওখানে টিকিট লাগে না, আমার সাথে 2 লোক ফ্রিতে যেতে পারে। সেখানে থাকা খাওয়া সব আমার ফ্রি, শুধু একটু বসে কথা, আমার যেরকম বসে বলছে না, এই ধরনের কথা বলতে হবে। তো যাই হোক, সেই ভক্তি পেয়ে মরুভূমিতে যখন যাই তখন দেখি হলকা উঠছে, গরম হয়ে আসছে সব। স্টেজের মধ্যে এসি থাকে, সেজন্য আমার কষ্ট হয় না, কিন্তু যারা বাইরে আছে, যারা স্টেজ বা মণ্ডপের বাইরে আছে, তাদের হাল খারাপ। তো যাই হোক, রবি তপ্ত মরুভূমি সম, হৃদয় যেন সেই হাঁটা যাচ্ছে না। তাহলে বলছে কর্ণরন্ধ পথ দিয়া, সেটা কি? হরিনাম। আগে কি বললাম? কৃষ্ণ নাম ধরে কত বল। কর্ণরন্ধ পথ দিয়া, কানের ভিতর দিয়ে হরিনাম যখন যায় সেটা কি মনে হয়? বলছেন যে বরিশা মানে বর্ষা, সুধা মানে অমৃত, অনুপম, যার তুলনা নেই। এই হরিনামের তুলনা নেই। কেন? আসক্তিকে কাটিয়ে দেয়। আসক্তি কাটলেই জানবেন আপনি উদ্ধার হয়ে গেলেন। সংসারের আসক্তি, আপনি বিবাহ করে আসক্তি আছে, সন্ন্যাস নিয়ে যে আসক্তি থাকে, আমার লাভ চাই, পূজা চাই, প্রতিষ্ঠা চাই, জগতের সবকিছু চাই, তাহলে আপনি সংসারী। দেখবেন আমাদের সকালবেলা উঠে গুরুকে স্মরণ করার জন্য, গুরুদেবকে স্মরণ করার জন্য একটা আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী লিখলেন, সংসার দাবান ললিল লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনাতাম প্রাপ্তস্য কল্যাণ পুনর্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসারকে বললো দাবানল। আপনারা হয়তো দেখেননি দাবানল, দেখেছেন নাকি? জঙ্গল আগুন দেখেছেন? আমি দেখেছি, ক্যালিফোর্নিয়া জঙ্গলে আগুন দেখেছি, কানাডাতে জঙ্গলের আগুন দেখেছি, কালো কালো ধোঁয়া, তার মধ্যে আগুনের হলকা, কাঁচা কাঁচা গাছগুলো জ্বলে ছাই হয়ে যাচ্ছে। সংসারকে বলছেন দাবানল, এখানকার আসক্তিকে বলছে দাবানল। ইয়া শেষ হয় না, একটা শেষ হলো তো আর একটা হলো। যেমন প্রথম বললাম কি, পড়াশোনা করলাম, একটা চাকরি পেলাম, ভালো চাকরি, তারপরে চাকরি পেয়ে গেলাম, তারপরে ঘুষের নেওয়ার একটা আশা হলো, এই চাকরিতে ঘুষ আছে, নেও যত পারো। আমার মনে আছে 1985 সালে
কলকাতা পুলিশে আমার শরীর, আমার ভাইবা সবকিছু করে নিল, বললো আপনি পুলিশ ইন্সপেক্টর চাকরি করবেন, কিন্তু আপনাকে 1 বৎসর 85 কি 86 হবে আমার মনে নেই, 1 বৎসর ইচ্ছাপুরীকে ট্রেনিং নিতে হবে। আমি বললাম আমি খাবো কোথায়, যেখানে ওখানে ক্যান্টিন আছে। আমি দেখলাম 3 দিন যখন লালবাজারে গেলাম, বেটারা খালি ঘুষ নেয়। রে হয় নাই নেই নেই তো, হয়তো শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? যাই হোক, শুনুন তাহলে। আর কি ভারতবর্ষ কথাই হবে না, তাহলে দাঁড়ান, তাহলে চলো চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি যেন বলছিলাম? পুলিশ ওটা দেখে না সবসময় ঘুষ নিচ্ছে, লোককে ছেড়ে দিচ্ছে। 3 দিন ছিলাম আমি ওখানে। তারপর দেখলাম আমাকে বলছে ইচ্ছাপুর যা 1 বছর ট্রেনিং নাও, ওখানেই থাকতে হবে। আর 10 টাকা। আর কলকাতা পুলিশ ইন্সপেক্টর পরে, বাস্তব কথা। আমার ডেকেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডেকেছিল, 5000 লোককে ডেকেছিল, 50টা লোককে নেবে। তার মধ্যে আমি 2য় না 3য় হয়েছিলাম। চাকরি বাঁধা। সেই আমার যে ইন্টারভিউ নিচ্ছিল, আমি যখন বললাম আমার চাকরি লাগবে না, তুই পাগল হয়েছ নাকি? এখানে লোক ঘুষ দিয়ে চাকরি নেয়, তুমি কার চাকরি ছেড়ে দেবে? আমার দরকার নেই আমার চাকরি, এরকম করার জন্য। যেন ধর্ম থাকবে। আমি বললাম আমি স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান। ঠিক আছে, ওখানে করে নেবে, না দরকার নেই। কারণটা বললাম না, তখন তো সিপিএম এর আমল, গলা কেটে দেবো না। এখন যেমন এখন একই জিনিস সিপিএম এর 50% বাড়ায় না। সিপিএম বরং ভালো ছিল, হ্যাঁ, এই একদম চলে গেছে। তো যাই হোক, এরম ধরনের পরিস্থিতি। তো বলছে ঘুষ নিয়ে, দেখুন চাকরি হবে, হয়ে গেল, এরপরে ঘুষ নেবে, তাও সব অভাব যাচ্ছে না নাকি? মানে সুখ হচ্ছে না। বিবাহ করলো, বিবাহ করে সুখ হলো না, একটা পর একটা, কখনো সুখ আর হচ্ছে না। সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু অনল পুড়িয়ে গেল। যেমন অনন্ত বলছে এখন আমার ছেলে আছে, ছেলের বলো ছেলের পর বিয়ে দেবে, বলছে আমার নাতি আছে। অনন্ত কি বলে তারপরে যাবে ভগবানের সেবা করবে? তখন তো দাঁতটা নাকটা চলে আসবে এখানে গোপের কাছে নাকি? তখন সেবা করতে পারবে? সেবা নেওয়ার জন্য যাবে। আমার গোপী, জানি না উনি এখন বেঁচে আছেন কিনা, গোপী শেঠ, সে হাঁটতে পারছে না, আমার কাছে গিয়ে বলছে আমার কাছে থাকবো। আমি দেখুন আমি থাকি না এখানে তো। আর আমার এখানে তো খাদ্যের সমস্ত কি বলে খাদ্যের একটা ইয়ে আছে, রেস্ট্রিকশন আছে, নিয়ন্ত্রণ করতে হবে আপনার। আপনি নিজে হাঁটতে পারছেন না, আপনি থাকবেন কি কেন? আমি থাকি না কেন? আপনি কি সেবা করার জন্য এসেছেন, না সেবা নেওয়ার জন্য আসছেন এখানে? বলছে আমি সেবা করব, কোনো চিন্তা নেই। আর তুমি হাঁটতে পারছো না, সেবা করবে কি করে? গোপী শেঠ মানে মণি শেঠের যে ভাই, কাশী শেঠের ভাই, আমার বিয়ে করিনি। তুই বিয়ে কর, ভালো তো, তুই কি করেছো তাহলে? কাকা তো বলা যায় না এরম ভাবে, কিন্তু মনে মনে বলছি আমি, তো কি করলে তুমি সকাল সারা জীবনটা? বিয়ে করলে ভালো ছিল। তো যাই হোক,
তো এই ধরনের এই যে অনন্ত বলছে আমি ছেলে হয়ে গেল, ছেলে বিয়ে হয়ে গেল, ওর নাতি হবে, নাতির জন্য আটকে থাকবে, নাতি বড় হবে, তারপর দেখো নাক লেগে গেছে ঠোঁটের কাছে, দাঁত ফোকলা হয়ে গেছে, নাক দিয়ে কফ বেরোচ্ছে নাকি, তখন সেবা করা যাবে বলুন? তো নিজেই হাঁটতে পারবে না, সেবা করবে কি করে? তেমনি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমাদের ভক্তিনাথ ঠাকুর লিখছেন, জীবন সমাপ্ত কালে, দেখুন বাংলা ভাষা তো নিশ্চয় বুঝতে পারবেন, অনুবাদ করার দরকার নেই। জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা নাহি বলে কখনো বিজ্ঞজন। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো সেব গোবিন্দের চরণ। জীবনের ঠিক নাই, মিলিয়ে নেন কথাগুলোকে, মিলিয়ে নেন জীবনের সঙ্গে। এটা হলে করব, ওটা হলে করব, আর আশা মেটে না। আস্তে আস্তে মরণ চলে এসছে, শরীর ক্ষীণ হয়ে গেছে, বৃদ্ধকাল আওয়াল, বৃদ্ধকাল এসে গেল, সব সুখ ভাগ হলো, সব সুখ চলে গেল। চোখে দেখতে পাই না ভালো, কানে শুনতে পাই না ভালো, হাঁটু কটকট করে বসলে, কোমর ঝনঝন করে, করে কিনা? সব গন্ডগোল। বৃদ্ধকাল আওয়াল, সব সুখ ভাগ হল, পীড়া বসে হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলে বড়, ভোগাভাবে দুঃখিত অন্তর। সারা জীবন কিছু করলাম না, খালি সংসার দাবানলে জ্বলতে রাখলাম, এটা চাই সেটা চাই, চাহিদার আগুন। আমি একবার ঢাকা ওই জায়গাতে, ওই আশপাশে নারিন্দ্রা, নারায়ণগঞ্জ যেসব এলাকা, আমার জায়গাটার এক্সাক্ট ভেনু মনে নেই, মানে জায়গাটা মনে নেই, কিন্তু ওখানে একবার কথা বলতে বলতে প্রায় 3-4 হাজার লোক ছিল সেখানে। এই সংসার কথাই বলছিলাম, সংসার দাওয়ান বলছিলাম। একজন লোক হাত তুলে বলছে, মহারাজ সংসার মানে কি? 4,000 লোক সেখানে, তো ওই আখের রস বিক্রির জন্য মেশিনটা এসে গেছে। আমি তো কি বলি, সংসার মানেটা কি বলবো? হ্যাঁ, তো খুঁজছি কিভাবে, অত লোকের মাঝখানে তুই বলতে হবে তো আমাকে। এখানে ওই আখের রসের মেশিনটা ঢান্ডা 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 ঘুরছে, আখটা ঢোকাচ্ছে, লোকগুলো দাঁড়িয়ে আছে, রস খাবে। আরে সংসার মানে আখের রসের মেশিন। কিরকম? কিরকম দেখুন না, লম্বা আখটা ঢুকিয়ে দিল ভেতরে, যতটা রস নিগড়ে আবার নিগড়ে, তারপরে মুড়ে নিল, আবার ঢুকিয়ে দিল ভেতরে, আবার মুড়ে নিল, তারপরে কি করছে, এইটুকু হয়ে যাচ্ছে ছোট্ট লম্বা আখের এটা ছোট্ট হয়ে যাচ্ছে, ছইটা পড়ে আছে, সেটা আগুনে পুড়িয়ে দেবে। আমাদেরও শরীরে যতক্ষণ রস থাকবে, তো সবাই বলে দাও, ওই যেমন চাইছে না, দাও, পয়সা দিয়ে নিচ্ছে, এখানে পয়সা দেবে না, বাবা দাও, মা দাও, দাও দাও, আগুন যখন দাও দাও করে জ্বলে, চাহিদার আগুন সকলের থেকে দাও করে জ্বলছে, দাও দাও দাও। যখন থাকবে না কিছু, শরীর থেকে প্রাণটা চলে যাবে, তো কি করে, শরীরটা শ্মশানে গিয়ে পুড়িয়ে দেয়। তাহলে ওটা কি হলো? আখের রস মেশানো হলো না? আখের রস যতক্ষণ থাকে তখন ধুয়ে নেয়, চুষে নেয়, যখন নেই আগুনে ফেলে দেবে। এটার নাম সেজন্য সংসার ও দাবানল। কে বলছেন? আমি বলছি না, আমার আচার্যগণ বলছেন, শিল বিশ্বনাথ চক্রবর্তী গুরুবাষ্টকমে বলছেন, সংসার ও দাবানল, দুই পার্শ্বে দাবানল। আমাদের অবস্থা কি জানেন তো? একটা হরিণ জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, এখন জঙ্গলে আগুন লেগে গেছে দুই পার্শ্বে, বলছে দুই পার্শ্বে দাবানল,
পশ্চাতে অগাধ জল, সম্মুখে ধরিয়ে আছে ব্যাধবান, ব্যাধ বান নিয়ে খাড়া হয়ে আছে, মেরে দেবে। জঙ্গলে দুপাশে আগুন জ্বলছে, যদি ওখানে প্রবেশ করে আগুনে পুড়ে মরে যাবে। আর পেছনে সমুদ্রে হাঙর খাড়া হয়ে আছে। হরিণটার বাঁচার উপায় আছে? হরিণটা তার নিজের জীবনকে রক্ষা করার উপায় আছে কি? নেই। তোর কি করলো? আমাদের সে একই অবস্থা, জানবেন। সামনে গেল গন্ডগোল, পেছনে গেল গন্ডগোল, বাঁ দিকে গেল গন্ডগোল, ডান দিকে গন্ডগোল, গন্ডগোলে গন্ডগোল। তো কি করলেন? বলছে কাতরে হরিণী ডাকে, কাতরে হরিণী ডাকে, যাবে প্রাণ অবশেষে, ওহে নাথ কর মোরে উদ্ধার। ও নাথ, ও প্রভু ভগবান, আমাকে উদ্ধার করে দাও প্রভু। তোর কি হলো? ভগবান ইন্দ্রদেবকে বলে জল দিল, দাওয়ানো নিভে গেল। ভগবান একটা বিষাক্ত সাপকে পাঠিয়ে দিয়ে ব্যাধকে দংশন করলো, মানে কাটলো, ব্যাধ টলে পড়ে গেল, মরে গেল। আর ভগবান একটা বড় জাহাজ পাঠিয়ে দিল সমুদ্রে, চারদিক পথ খুলে গেল, কোনো বন্ধন রইল না। কে ভগবান? কৃষ্ণ। ওহে নাথ কর মোরে উদ্ধার। তাই আমার সময় হয়ে এসছে, আমাকে 9টা থেকে একটা ক্লাস দিতে হবে অনলাইনে। শ্রীকৃষ্ণ ভক্তি সাধনায় সংসার হতে উদ্ধারের উপায়। কেন আমরা যাকে সাধনা করি না কেন, সব তো 14 ভুবনের মধ্যেই আছে। আর 14 ভুবনটা হচ্ছে, 14 ভুবন মানে ভূ, ভুব, স, মোহ, জন, তপ, সত্য। এই 7টা ভুবন উপরে আছে, আর 7টা তলায় আছে। তল, অতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। এই 7টায় 14 ভুবনটাই হচ্ছে ভৌতিক, ভোগময়, ভোগময় মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগৎ। যত উপরে উঠবেন ভোগের স্পৃহাটা তত কম থাকবে, আয়ু তত বাড়বে, কিন্তু ভোগময় জমি ভৌতিক জগৎ, সেখানে সবার আয়ু মাপা যায়, ব্রহ্মার আয়ু মাপা যায়। ব্রহ্মা 100 বৎসর আয়ু, আমাদের 100 বৎসর আয়ু, যদি ভালো ভালো খাই। তো ভালো ভালো খাই মানে যে সাত্বিকভাবে জীবনযাপন করি, তাহলে 100 বছর মানুষ বাঁচে। আমার গুরুদেব বেঁচেছিল 102 বৎসর। আর ভালো, আমরা জানি ভালো মানে হচ্ছে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, তাই তো? সব তো মরছে নাকি? সব তো মরছে নাকি? আমি যদি মাছ মাংস ডিম খেয়ে যদি বাঁচা যেত অনন্তকাল, তাহলে বারবার খেতাম। তো ওটাও মরবে, এটাও মরবে, কেন কেন আমি মানে সাত্বিক যাওয়ার ভাব করবো না কেন? তো যাই হোক, অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা চেষ্টা দিতে পারি, এখন দেবার সময় নেই, আমার যেতে হবে। এখানে ঘড়ি লাগিয়ে দিয়েছে 8টা 18 বাজে। যাই হোক, তো আমাদের দেখুন পরিস্থিতি এরকম হয়ে আছে যে ভগবান এই 14 ভুবনকে সৃষ্টি করেছেন। এটা ভগবান যে যেরকম কর্ম করবে সেখানে যাবেন, ভালো পুণ্য কর্ম করবেন স্বর্গে যাবেন। স্বর্গে যাবেন কোথায়? সেটা আছে, আমরা এখানে আছে ভূ, ভুব, স্বর্গ, দেবদেবী থাকে সব। স্বর্গের অপ্সরার আমরা খুব সেবা করবেন, ভালো রাখবেন। যে পুণ্য শেষ হয়ে গেল, ঘর ক্ষীণে পুণ্যে মত্ত লোক অভিসন্ধি, পুণ্য ক্ষীণ হয়ে গেল, তখন ঘাড় ধাক্কাতে অপ্সরা ফেলে দেবে। উদ্ধার মানে কি? এই সংসার বন্ধন থেকে
মুক্ত হয়ে যাওয়া। মানে সংসার মানে বললাম আসক্তি। কার আসক্তি? ভোগের আসক্তি। ভোগময় ভূমিতে ভোগের থাকবেই থাকবে। এই ভোগময় ভূমি থেকে আমাকে যেতে হবে সেবাময় ভূমিতে। যখন এই ভোগটাকে পাল্টে দেব, সেবার জন্য করব। কার সেবা? ভগবানের সেবা। ভগবান কোথায় আছেন? প্রত্যেকটা হৃদয়েতে আছেন পরমাত্মা রূপে, মন্দিরে আছেন, নামে আছেন। এই জন্য প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে যদি আমরা নিজের জীবনকে অতিবাহিত করি, যুগধর্ম পালন করে। যুগধর্মটা কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। নাম। যখন আজ আসছিলাম দেখলাম যেখানে তুলসী আরতি হচ্ছে, তুলসী হবে, তাই না? কে গেছিল? তাড়াতাড়ি ছিল, আন্নিক করতে তাড়াতাড়ি চলে গেলাম আমি। বিধান হয় না, পাগল নাকি তুই রে? যা পাগল হলেও যুক্তিতে মিলছে না, যে জন্য আমি যাই না পারে। ডাকলেন, সব সকলকে ডাকলাম, বললাম, বলি বন্ধ হয়ে গেছে। বোকা কাকা, আমি জানি না বেঁচে আছে কিনা বোকা কাকা, সে বললো আমাকে, ভাই আমি জোড়া পাঠা বলিয়ে দেবো বলে মানসিক করেছি। তাহলে কি হবে সেটা? তাহলে তো আমার সংসার ক্ষতি হবে। তাহলে দেখো কাকা, তুমি বাজারে যাও, পাঁঠার বাজারে যাও, কালো কুচকুচে পাঁঠা দেখো, বড় পাঁঠা, কত টাকা দাম, দুটো পাঁঠার দেখো, দাম করো। সেই পয়সাগুলো নিয়ে সব দ্রব্য কিনবে, সুজি কিনবে, আটা কিনবে, ময়দা কিনবে, সব বাজার করবে, ভালো করে রান্না করবে, সন্দেশ নিয়ে আসবে, সব নিয়ে ভোগ লাগাও না। প্রথমে ভগবানকে ভোগ লাগাও, ভগবানের প্রসাদ মাকে ভোগ লাগাও, কিছু হবে না। দেখো যদি কিছু হয়ে যায়, কে আমার নেবে দায়িত্ব? নেবে কে? আমি নিচ্ছি দায়িত্ব, আমি দায়িত্ব নিচ্ছি। আচ্ছা 13 বছর হয়ে গেছে, খোঁজ নেবেন, ওখানে বলি হয় না। তো যাই হোক, ঘটনাগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সংসার উদ্ধার মানে মনটাকে এই ভোগময় ভূমি থেকে উঠিয়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় যে ভূমি, সেটা হচ্ছে পরমার্থ জগৎ, গোলক বৃন্দাবন, সেখানে রাখতে হবে। আর আমাদেরকে উদ্ধার করার জন্য হরিনাম সংকীর্তন, এখানে এসে হরিনাম রূপে এসছেন কেন? এই সমস্ত আসক্তির জালকে ছিঁড়ে আমাদের সকলকে নিয়ে যাবে গোলক বৃন্দাবন। এই জন্য অতিহীনা গুরুদেব বড় কৃপা করি, গৌরবন মাঝে গদ্রুমে দিয়াছ স্থান, আজ্ঞা দিলাম ওরে এই ব্রজে বসি, হরিনাম কর গান। তো হলো, তারপরে কি বলছেন? কিন্তু কবে প্রভু, চিত্তটা স্থির রাখতে হবে। এই যে মামা আমার বসে আছে দোকানে, বললে উপায় হতো, কারণ আমাদের কাছে ঘুরছে কেন? ওরা এখন যদি বলে দোকানে একটা খদ্দের এসছে, 10,000 টাকার মাল নেবে, আমার যাবেন? জিজ্ঞেস করো। মানে সেবাতে আসক্তি। কিসের সেবা? লোক দেখানো, বড় মন্দির করলাম, ভগবানকে সাজিয়ে নিলাম, এটা না। মনে ভগবানকে সাজাতে হবে। ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানসে